নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি পনির দিয়ে ক্যাপসিকামের একটা রেসিপি। এটা কিন্তু রুটি, পরোটা বা লুচি সব জিনিসের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর এরকম পনিরের রেসিপি কিন্তু খুব সহজে বা তাড়াতাড়ি হয়েও যায়। এটা বাচ্চাদের টিফিনে বা নিজেদেরও টিফিনে এরকম ঝটপট তোমরা বানিয়ে নিতে পারো। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি মোটামুটি 400 গ্রামের মতো পনির নিয়েছি। সেগুলোকে এইভাবে কিউব করে করে কেটে নিয়েছি। তার সাথে একটা বড় ক্যাপসিকাম ওইভাবে কেটে নিয়েছি চৌকো করে, আর একটা টমেটোকেও কেটে নিয়েছি। এইদিকে আমি প্রায় 15টার মতো কাজু আর 1 চামচের মতো পোস্তকে ভিজিয়ে আমি ওইদিকে পেস্ট করে রেখে দিলাম। এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে পনিরগুলোকে প্রথমে বেশ হালকা লাল করে ভেজে নেব। তবে তেলটা একটু এটাতে বেশি দিতে হবে, নাহলে কম দিলে কিন্তু পনিরগুলো চিটে যাবে, তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো, সমস্ত পনিরগুলো আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম। তোমরা এই ধরনের রেসিপি কিন্তু সকালে ব্রেকফাস্টে বা ডিনারেও বানিয়ে নিতে পারো। অতি সহজেই এইভাবে বানালে হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তারপর দেখো, পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি সমস্ত পনিরগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর ওইদিকে যে ক্যাপসিকামগুলো কেটে রেখেছি আমি চৌকো করে, সেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা ক্রাঞ্চি থাকবে, তার জন্য আমি 1 চামচের মতো, পুরো 1 চামচ নয়, হাফ চামচের মতো এর মধ্যে চিনি দিয়ে দিলাম। তাহলে কি হবে, ক্যাপসিকামটা ভীষণই ভালো থাকে, নরম হয়ে যাবে না। চিনিটা দিয়ে দেওয়ার পরে দেখো, বেশ খানিকক্ষণ ধরে আমি ক্যাপসিকামটা উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা তো অনেকভাবে পনিরের রেসিপি বা ক্যাপসিকাম পনির খেয়েছো, কিন্তু এইভাবে একদিন আমার মতো বানিয়ে দেখো। এইভাবে বানালে কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে। দেখো, ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। ওই তেলের মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার সাথে কিছুটা গরম মশলা দিয়ে দিলাম, 2টো এলাচ, একটা স্টিক দারচিনি আর একটা লং দিয়ে দেওয়ার পর 5 ফোড়নটা বেশ ভালো করে নেড়ে চেড়ে নিলাম তেলের মধ্যে। এইবার আমি কিছুটা আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এইদিকে আমি একটা বড় সাইজের টমেটোকেও পেস্ট করে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে টমেটো আর আদা বাটাটাকে কষে নিতে হবে তেলের মধ্যে। টমেটোটা খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা টমেটোর গন্ধ চলে আসবে তরকারির মধ্যে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভাজতে ভাজতে বা কষতে কষতে। 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। 1 চামচ, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, আর ছোটো চামচের 1 চামচ আমি জিরে গুঁড়ো। এটাতে আমি খুব বেশি রকম মশলা ইউজ করব না, যেহেতু একটা বড় সাইজের টমেটো দিয়েছি, আর ওইদিকে কাজু আর পোস্ত বাটাটা পেস্ট করে রেখেছি। দেখো, আমার মশলাটা প্রায় কষা হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। এরপর আমি ওইদিকে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছি সেইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও বেশ ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিতে হবে। তাতে মশলাটা ভালো করে ভাজা গেলে কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। এটাকেও দেখো আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব। এরপরে আমি দেখো 1 চামচের মতো এর মধ্যে কসুরি মেথিটা আমি দিয়ে দিলাম। পনিরের যে কোনো তরকারিতে কিন্তু কসুরি মেথি দিলে তার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। কসুরি মেথিটা দিয়ে বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপরে আমি ক্যাপসিকামগুলো যেগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে এটাকে আরও ভেজে নেবো বা একটুখানি কষিয়ে নেব। কষিয়ে নেবার পরে দেখো, পনিরগুলো যেগুলো আমি ভেজে রেখেছি সেই পনিরগুলো আমি দিয়ে দিলাম। পনিরগুলো দেখো ভাজার সময় একটুখানি হয়ে গেছে, যেহেতু তারপরে দেখো পনিরটা আমি দিয়ে দেওয়ার পরে ওইদিকে যে কাজু আর পোস্তটা বেটে রেখেছি মিক্সির জারে, সেইটা ধুয়ে একটুখানি জলটা দিয়ে দিলাম। তাহলে কি হবে, পনির আর ক্যাপসিকামটা ভাজতে বা কষতে বেশ সহজ হয়ে যাবে।
দেখো এটা আমি বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিলাম, আর তরকারিটা আমার একদম ভাজা ভাজা হয়েও গেছে পনিরের সাথে যে মশলাটা। এরপর আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম, হালকা কুসুম গরম জল। যে কোনো তরকারিতে দিলে কিন্তু তরকারির টেস্ট একই রকম থাকে। দেখো আমি খুব বেশি জল দেব না, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পরে একটা কাঁচা লঙ্কাকে কেটে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি 2-3 মিনিটের মতো রেখে দিলাম। 2-3 মিনিট রেখে দেওয়ার পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি, জলটাও আমার শুকিয়ে গেছে আর তরকারি পনির বা ক্যাপসিকাম সম্পূর্ণভাবে রান্না হয়ে গেছে। এবার আমি এর মধ্যে টেস্টটা বাড়ানোর জন্য 1 চামচের মতো আমি বাটার দিয়ে দিলাম। পনিরের নিজস্ব কোনো টেস্ট থাকে না, সেটাকে নানা রকমভাবে রান্না করে টেস্ট করে নিতে হয়। আর পনিরের মধ্যে বাটার দিলে কিন্তু পনিরের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। বাটারটা দিয়ে দেওয়ার পরে দেখো আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপরে 5 মিনিট রেখে দেওয়ার পরে দেখো আমি ঢাকা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তরকারিটা। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।